রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার লোমহর্ষক মামলার বিচারিক কার্যক্রম শেষে রায়ের দিন ধার্য করেছেন আদালত। আগামী রোববার ৭ জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন। বৃহস্পতিবার ৪ জুন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের সমাপনী যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এই দিন নির্ধারণ করেন। অপরাধ সংঘটিত হওয়ার পর মাত্র ১৮ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে, যা দেশের বিচারিক ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত। আদালত সূত্রে জানা যায়, অত্যন্ত দ্রুততার সাথে এই মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত ২৪ মে ট্রাইব্যুনাল ২ আসামির বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক এসআই ওহিদুজ্জামানের দাখিলকৃত অভিযোগপত্র আমলে নেন। এরপর গত সোমবার একজন প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। পরদিন মঙ্গলবার ২ জন চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করা হয়। গতকাল বুধবার ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা মোতাবেক আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি অনুষ্ঠিত হলে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। আজ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন। রাষ্ট্রপক্ষে এই মামলায় মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছিল, যার মধ্যে ১৬ জনের সাক্ষ্য অত্যন্ত স্বল্প সময়ে গ্রহণ করে আদালত আইনি প্রক্রিয়ার এক অনন্য নজির স্থাপন করেছেন। মামলার এজাহার ও অভিযোগপত্র থেকে জানা যায়, ভিকটিম রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল ৯:৩০টার দিকে সে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না তাকে কৌশলে তাদের কক্ষে ডেকে নেয়। পরবর্তীতে প্রধান আসামি সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে আটক করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এই নৃশংস ঘটনার পরদিন ২০ মে নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। রাষ্ট্রপক্ষ আশা প্রকাশ করেছে যে বস্তুগত সাক্ষ্য প্রমাণ ও বিজ্ঞানসম্মত তদন্তের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।